আমার সাথে 18টা ক্যামেরা আছে। আমি প্রত্যেকটা বুথে বুথে গেছি, লোকজনের সাথে কথা বলছি। ক্যামেরাতে একবারও চেহারা দেখলাম না। আরে দেখাবেন কেমনে? কালকে জোর কইরা আমি বললাম যে এতগুলা ছবি তুললা, একটা তো দেখাইলা না। পরে 71 শুরু করছে আর 24 চ্যানেল 24 দেখাইলো। আজকে আমি সাথে নিয়ে করছি। দাঁড়াও, কথা কো না। আমি যা বলি শোনো। বলেন। আমি যা বলছি থোড়া সা হাদিয়া দে দো। ঠিক আছে, ওইটা আমি মাথায় রাখছি। আজকে ডাইকে আমি বলছি, আমি সব মাথায় রাখতেছি। হয়েছে কি, আমি বিএনপি জামাত জোট কথাটা যেটা বলছি, সন্ত্রাসীরা ওইটা কেটে দিয়ে আমার বাকিটুক কথা বলতেছে, আপনারা চার্জ দেন, এতটুকু কেটে কেটে করে দিতে। আজকে ওটা কাটলে একবার তোদের ইয়ে বন্ধ করে দেবো, বিদ্যুৎ বন্ধ করে দেবো। ওটা নিয়ে চিন্তা করতে হবে না আপা। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। এখন বিল নেওয়ার সমস্যা নাই, আমরা কভার করে ফেলছি। 24 লক্ষ গ্রাহক একদিনে। আজকে আমি 24 লক্ষ। জি, এটা নিউজ করো। হ্যাঁ, নিউজ করতেছি। সকাল থেকে আমি একদম নিউজ আর সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতেছি। আমার সাথে 18টা ক্যামেরা আছে। আমি প্রত্যেকটা বুথে বুথে গেছি, লোকজনের সাথে কথা বলছি। ক্যামেরাতে একবারও চেহারা দেখলাম না। আরে দেখাবেন কেমনে? কালকে জোর কইরা আমি বললাম যে এতগুলা ছবি তুললা, একটা তো দেখাইলা না। পরে 71 শুরু করছে আর 24 চ্যানেল 24 দেখাইলো। আজকে আমি সাথে নিয়ে করছি। দাঁড়াও, কথা কো না। আমি যা বলি শোনো। বলেন। আমি যা বলছি থোড়া সা হাদিয়া দে দো। ঠিক আছে, ওইটা আমি মাথায় রাখছি। আজকে ডাইকে আমি বলছি, আমি সব মাথায় রাখতেছি। হয়েছে কি, আমি বিএনপি জামাত জোট কথাটা যেটা বলছি, সন্ত্রাসীরা ওইটা কেটে দিয়ে আমার বাকিটুক কথা বলতেছে, আপনারা চার্জ দেন, এতটুকু কেটে কেটে করে দিতে। আজকে ওটা কাটলে একবার তোদের ইয়ে বন্ধ করে দেবো, বিদ্যুৎ বন্ধ করে দেবো। ওটা নিয়ে চিন্তা করতে হবে না আপা, মোটামুটি না। ওদের বলছে যে তোদের বিদ্যুৎ বন্ধ করে দেবো। হ্যাঁ, আবার বলবা। ওইটা আজকে সকালে কথা হয়েছে আমার, এগুলি সব ডাকছিলাম আমার। আমি তো বিদ্যুৎ ভবনের খোলা রাখছি, আমি সকালে গিয়ে ওখানে তো সব লোকদের ডাকছিলাম। না, এখনো থামবে না। হ্যাঁ, থামবে না। 2 মাসের মাথায় আমি জানি। জি, আমি তো বহু আগে বলছি। আমি যখন বলছি এইরকম, আমি তোমরা 1000 কোটি দিয়ে আসছো, ওরা মানবে না, কিছুই মানবে না। আর আমাদের যে কথাটা ওটা মানবে, বাকিরা মানবে না। ওপেন করে বসতে গেলে আরো বেশি হবো যে আমরা কথা রাখলো না, ওরা আরো বেশি টান হবে। কারণ মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে, এটা হলো মানুষের নেচার। তারপরে আমি ওই করে এমনি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে কথা বলা হচ্ছিল। আমাদের মাইন্ড যে করে ওটা রাজি হলে, ওই আমাদের শিবিরের যে করে ওটা রাজি হয় না। ওইটা দুজন আছে। এখন জামাত শিবির আর ছাত্র দল মিলে যে করছে, মানে বিএনপি আর জামাত যে করছে, এটা বারবার বলতে হবে, লিখতে হবে। আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কিছু। কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব কি ছাত্রলীগ আর ইয়ে করে। ছাত্রলীগ তো কিছু না, ছাত্রলীগ মাইকে বেড়ায় চলেছে, আমরা বেড়ায় চলে আসবো। বেচারাদের কিচ্ছু নাই, কাপড় নাই, কিছু নাই। আমি এক কাপড়ে মানে আবার আমার সমস্ত ইয়েগুলি মানে সার্টিফিকেট সব আছে, আমরা ওগুলো আবার পাওয়া যাবে। তোমাদের কাপড় চোপড় কি লাগে ব্যবস্থা করে দেবো, একটু ব্যবস্থা করো। হ্যাঁ, সব ব্যবস্থা করবো আমি, অসুবিধা নেই। জি আপা, আসসালামু আলাইকুম। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে?
আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।